This is ABC News, AGT Live. AGT Live. আজকে আমরা সবাই জানি যে সরকার আসার পরে আমাদের সরকারের কাজকর্মকে যেন সুচারুরূপে পরিচালনা না যায় বা সরকারকে কিভাবে বিব্রত করা যায় তার জন্য আপনারা লক্ষ্য করেছেন পঞ্চায়েতেও তো নগর পরিষদ পৌর পরিষদ সব জায়গাতেই একটা ভ্যাকেন্ট একটা পজিশন যেটা পদত্যাগের মাধ্যমে হোক অফিস আদালতের না গিয়ে পঞ্চায়েত সমিতিতে পৌর পরিষদে পৌর নিগম যেটা আগরতলা রয়েছে সেটা আপনারা লক্ষ্য করছেন যে আমাদের সরকারে আসার পরেই মুখ্যমন্ত্রী পৌর নিগমের যিনি চেয়ারম্যান ওনাকে ডেকে নিয়ে তৎকালীন সময়ে 7 কোটি টাকা যে আগরতলা শহরের পৌর নিগমের ডেভেলপমেন্টের জন্য দিয়েছিলেন, কিন্তু সেগুলি কাজকর্ম হচ্ছে না। একটা অচল অবস্থার এবং সরকারের একটা বদনাম করা মানুষকে বিভ্রান্ত করার একটা প্রক্রিয়া চলছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগে আমরা পঞ্চায়েত নির্বাচন সরকার সংগঠিত করেছে। গ্রামের সাধারণ মানুষ সেটাতে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে 99.37% যে একটা জয়লাভ আমাদের হয়েছে দলের। তেমনি আজকে যেটা ত্রিপুরা রাজ্যের একটা পৌর নিগম রয়েছে, নগর পঞ্চায়েত এবং পৌর পরিষদ যেগুলি রয়েছে সেই জায়গাতে আমাদের নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে আজকে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করছি এবং 158 জন প্রার্থীর তালিকা আমরা ঘোষণা করছি রাজ্য জুড়ে। সেটা আরেকটা আপনারা লক্ষ্য করবেন, ত্রিপুরা রাজ্যে বিগত দিনে আপনারা সরকার দেখেছেন, বর্তমানে সরকার জনতার দ্বারা নির্বাচিত সরকার এবং আমরা কমিটমেন্ট করেছি আমরা জনকল্যাণের জন্য আমরা কাজ করব এবং মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সেটা আমরা অনেক সময় আমরা সেটার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করি জনসাধারণ যে তারা অনেক কিছু পেতে চাইছে রাজ্যের ডেভেলপমেন্টের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এইবারের যে অধিবেশন আপনারা লক্ষ্য করেছেন 23 তারিখে যে অধিবেশন শুরু হয়েছিল, সেই অধিবেশনে ত্রিপুরা রাজ্যের সর্বকালের ইতিহাসকে যে রেকর্ড ছিল সেটাকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সরকার রেখেছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং সংসদীয় যিনি মন্ত্রী ওনার নেতৃত্বে 10টা বিল এসেছে এবং 10টা বিল পাস হয়েছে। যে জনসাধারণের প্রতি আমরা দায়বদ্ধ। ত্রিপুরা রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী যে বলছেন যে আমরা 3 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যকে একটা মডেল রাজ্য হিসাবে দিতে চাই এবং 2 বছর আমি বোনাস দিতে চাই, যেটা বলছেন শুধু বলছেন না সেটা করছেন, সেটা সবচেয়ে বড় প্রমাণ। আপনারা বিগত দিনে দেখেছেন বিধানসভা বসতো, লড়াই হতো, ঝগড়া হতো, জনসাধারণের জনকল্যাণমুখী কোনো ধরনের বিল কতটুকু আসতো সেটা আপনারা পর্যালোচনা আপনারা নিজেরাই করতে পারেন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা আমাদের সমাজের প্রতি রাজ্যে সবটা প্রতিফলিত হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে সরকার 10টা বিলকে তারা পাস করিয়েছেন, যেটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা নজির সৃষ্টি হয়েছে, একটা ইতিহাস তৈরি করেছেন। তার জন্য দলের পক্ষ থেকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওনার পুরা ক্যাবিনেটকে এবং সংসদীয় বিষয়ক মন্ত্রীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দল প্রতিটা মুহূর্তে সরকারের এই ক্রিয়াকলাপের সঙ্গে আমরা সঙ্গে রয়েছি এবং রাজ্যের মানুষ যে আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে ভোট করেছে তার প্রতিফলন সরকার করতে। নির্বাচনটা জনকল্যাণমুখী কর্ম সেগুলি যাতে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেজন্যই নির্বাচন হবে এবং 22 তারিখ নির্বাচন, 26 তারিখ সেই ফলাফল আমরা আশা করব। যে সরকার যে কাজগুলি সাধারণ মানুষের জন্য করছে, শহরের মানুষের জন্য করছে, যেটা জলের জন্য বিগত দিনে 2% ত্রিপুরা রাজ্যের যে জনসংখ্যা সেই পরিমাণে 2% বাড়িতে জলের সংযোগ ছিল না। আমাদের মুখ্যমন্ত্রী এই প্রথম 8 মাসের সরকারের মধ্যে যে নতুন একটা প্রকল্প, যেটা কোনোদিন আমরা আগে কি হতো কোনো একটা সাধারণ কিছুর জন্য আন্দোলন করা হতো, আন্দোলনে আমরা আশাই করতে পারিনি, যেটা আমরা চিন্তার মধ্যে ছিল না, আমাদের মুখ্যমন্ত্রী সেটাকে দায়িত্ব নিয়ে করেছেন যে প্রত্যেকটা ঘরে জলের ব্যবস্থা করা এবং 3 মাস তার কোনো বিল দিতে হবে না, যেটা সবচেয়ে যুগান্তকারী আরেকটা ওনারা প্রকল্প নিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা প্রত্যেকটা জনগণ যারা এই ভোটের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন সবাইকে আমরা আহ্বান করব 22 তারিখের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির
যাদেরকে আমরা প্রার্থী করেছি আপনারা সবাইকে উন্নয়নের স্বার্থে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আপনারা আমাদের প্রার্থীদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ওই জায়গাগুলি যেগুলিতে ভ্যাকেন্সি রয়েছে সেগুলি ফিল আপ করে কীভাবে সরকারের কাজগুলি জনসাধারণকে সরকার যে প্রত্যেক দিনে জনকল্যাণমুখী প্রকল্পগুলি নিচ্ছে সেগুলির সুবিধা যাতে সাধারণ মানুষ পেতে পারে তার জন্য সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী 22 তারিখ 26 তারিখ তার রেজাল্ট হবে। আজকে আমরা 58টা আসনের নির্বাচন হচ্ছে। সে 158টা আসনের নির্বাচনের মধ্যে তার মধ্যে 75 মহিলাদের জন্য রিজার্ভেশন রয়েছে। আমরা 80 জন মহিলাকে প্রার্থী করতে পেরেছি, যেটা আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী উমেন এম্পাওয়ারমেন্টের উপরে যে কথা বলছেন সেটা হচ্ছে প্রমাণ। পঞ্চায়েত নির্বাচনও আমরা অনেক বেশি মহিলাদেরকে আমরা যেটা রিজার্ভেশন ছিল তার উপরেও আমরা উঠতে গিয়ে আমরা মহিলাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। তেমনি পৌর পরিষদ, নগর পঞ্চায়েত এবং পৌর নিগমের যে নির্বাচন চলছে সেই নির্বাচনেও 75টা আসনে মহিলাদের জন্য রিজার্ভ রয়েছে। আমরা তার থেকে আরও 5টা টোটাল 80টা আসনে আমরা মহিলাদেরকে দিতে সক্ষম হয়েছি। This is ABC News, AGT Live. AGT